আজ থেকে সারা পশ্চিমবাংলায় শুরু হয়ে গেল এসআইআর। এই এসআইআরের জন্য বিএলওরা সঙ্গে বিএলএদের নিয়ে যাচ্ছেন প্রতিটি বাড়িতে। যাদের যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের প্রত্যেককে 2টি করে ফর্ম দিচ্ছেন। এই ফর্মগুলো ফিল আপের জন্য তারা বলে আসছেন, তারপরে বিএলওরাই এই ফর্মগুলো জমা নেবেন। প্রয়োজন পড়বে 2 কপি ছবি, আর প্রয়োজনীয় যে ডিটেলস তা লিখতে হবে এই ফর্মের মধ্যে। 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম নেই তারাও এখানে ফর্ম ফিল আপ করতে পারবেন। তাদের প্রয়োজন পড়বে 13খানা ডকুমেন্টসের মধ্যে একটি জমা দিলেই তারা আবার নতুন করে নাম তুলতে পারবেন। এখন আমরা ইনোভেশন ফর্ম দিচ্ছি 2টো করে, মানে প্রত্যেক ইলেকটরকে 2টো করে ফর্ম দেবো, প্রি প্রিন্টেড ফর্ম। এখানে কোনো ডকুমেন্টস লাগবে না, এই ফর্ম জাস্ট ফিল আপ করে জমা দিতে হবে। যাদের 2002 সালের মানে ভোটার লিস্টের নাম আছে তাদের কোনো ডকুমেন্টস লাগবে না, কিন্তু 2002 এর সঙ্গে যাদের মানে সম্পর্ক নেই তাদের যখন মানে হবে আর কি বলে ওটাকে হিয়ারিং, এখন কোনো ডকুমেন্টস লাগছে না, কারোর ডকুমেন্টস লাগছে না। আর যাদের 2002 এর নাম নেই তাদের কি কি ডকুমেন্টস? যাদের 2002 এর নাম নেই, যদি বাবার থাকে তাহলে লিঙ্কেজ হয়ে যাবে, বাবা মায়ের থাকলে লিঙ্কেজ হয়ে যাবে। আর যদি তাও না থাকে তাদেরকে যে ইলেকশন কমিশন থেকে যে 13খানা ডকুমেন্টস দিয়েছে, এটা হচ্ছে তাদের পুরো একদম ডেট অফ বার্থ অনুযায়ী হবে। 87 সালের আগে হলে যে কোনো সেলফ মানে নিজের একটা ডকুমেন্টস দিলেই হবে 13টার মধ্যে। 87 সাল থেকে 2004 সালের মধ্যে হলে নিজের একটা ডকুমেন্টস আর বাবা অথবা মায়ের একটা ডকুমেন্টস। আর 2004 সালের পরে যাদের জন্ম তাদের নিজের একটা ডকুমেন্টস দিতে হবে, বাবার একটা ডকুমেন্টস দিতে হবে, মায়ের একটা ডকুমেন্টস দিতে হবে। ইলেকশন কমিশন থেকে যে লিস্টেড করে দিয়েছে 13টা ডকুমেন্টস, সেগুলো দিতে হবে, যে কোনো একটা করে দিতে হবে। এই হচ্ছে। এখন এই ইনফরমেশন ফর্মটা আমরা দিয়েছি, এখন কোনো ডকুমেন্টস আমরা নেব না, শুধু জাস্ট ফর্মটা ফিল আপ করবেন। 2 কপি আছে, 1 কপি আমরা রিসিভ করে আপনাকে দিয়ে দেব, 1 কপি আমরা নিয়ে নেব। আচ্ছা, এটা হচ্ছে 9 তারিখে একটা ড্রাফট লিস্ট বার হবে, ভোটার লিস্ট, একটা খসড়া ভোটার তালিকা বার হবে। ওখানে যাদের 2002 এর সঙ্গে লিঙ্ক আছে সাধারণত তাদের হয়তো হিয়ারিং হবে না, নতুন যারা আছে তাদের একটা হিয়ারিং হবে। তারপরে আবার একটা ফাইনাল লিস্ট ফেব্রুয়ারির সম্ভবত 7 তারিখে বার হবে। 2টো করে স্যার ফর্ম দেব, ইনোভেশন ফর্ম বা গণনা ফর্ম। প্রত্যেকের 2টো করে প্রি প্রিন্টেড ফর্ম আছে এখানে। এই ফর্মটাকে ফিল আপ করবেন, ফিল আপ করে আমরা একদিন এসে নিয়ে যাবো এটা। এখানে আপনার পার্সোনাল ডিটেলস দেবেন প্রথমেরটা, আর 2002 এর লিস্টে থাকলে এইটাকে ফিল আপ করবেন, যদি থাকে আপনার আছে আপনি ফিল আপ, এই ডান দিকে তার ফিল আপ করতে হবে না, এইটুকু বাড়ি করবেন। হ্যাঁ, এটা করবেন। হ্যাঁ, আর একটা কালার রিসেন্ট ফটো আপনি এখানে লাগিয়ে দেবেন, তার মানে 2টো আপনাকে ফর্ম দেব। আচ্ছা, একটা দুটোটাই সাইন করবেন। এই 2টো ফর্ম আপনি ফিল আপ করবেন, ফিল আপ করে আমরা একটা রিসিভ কপি করে আপনাকে দিয়ে দেবো, আর একটা আমি নিয়ে নেব। বুঝতে পেরেছেন? এই হচ্ছে এইটা আমি করবো। হ্যাঁ, আপনার যেহেতু 2002 আছে, যাদের 2002 আছে এটা পার্সোনাল ডিটেলস, এটা তো দিতেই হবে। 2002 থাকলে এটা সকলের জন্য। হ্যাঁ, হয়েছে। কোনো প্রবলেম হলে আমার এখানে প্রত্যেকটা ইনোভেশন ফর্মে বিএলওদের নাম্বার আছে, যাই প্রবলেম হয় আপনারা আমাদের ফোন করে জেনে নেবেন, আমরা সব হেল্প করবো আপনাদেরকে। বুঝতে পেরেছেন? ঠিক আছে, তাহলে আচ্ছা, এটা ফিল আপ করার সময় একটু সাবধানে ফিল আপ করবেন যাতে না ভুল হয়, কেন ফর্ম আর দেওয়া যাবে না, সাধারণত একটাই আপনাদের জন্য এ করা আছে। জেরক্স চলবে না? না, জেরক্স চলবে না। আচ্ছা, স্ক্যানার আছে তো তার জন্য। ইনোভেশন ফর্মটা রয়েছে মানে গণনা ফর্মে 3টে, দেখুন 3টে বক্স করা আছে। এটা একদম পার্সোনাল ডিটেলস, নিজের সবকিছু লিখতে হবে এখানে, একদম নিজের। আর এই পার্টে দেখুন সর্বশেষ এসআইআর এ নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ আছে, মানে আপনার যদি 2002 সালের নাম থাকে ভোটার লিস্টে এই ডিটেলসটা দেবেন। এবার ধরুন কারো 2002 এর নাম নেই কিন্তু তার বাবা অথবা মায়ের আছে, তখন কি করব, নিজেরটা এখানটা ফিল আপ করবো, এই ফার্স্ট পার্টটা, এই পার্টে এই মানে বাবা মায়ের বিবরণটা দেবো এখানে। আর এইটা পুরো 2002 সালে, নিজের থাকলে এইটা প্লাস এইটা, নিজের 2002 যদি না থাকে
তাহলে কি হবে, এইটা আর এইটা। নিজের থাকলে আর নিজের যদি থাকে তাহলে এই প্রথমেরটা আর 2002-এর ডিটেলস। ধরুন কারোর এখন নতুন যেসব ভোটার রয়েছে তাদের তো 2002 সালের নাম নেই, তারা কি করবে, হয় বাবা অথবা মায়ের সঙ্গে লিঙ্ক করবে, তাহলে এইটাকে ফিল আপ করবে। আর এইটা দেখুন এখানে দেওয়া আছে আত্মীয়র বিবরণ, যার নাম পূর্ববর্তী কলমে সর্বশেষ এসআইআরে দেওয়া আছে, মানে 2002 সালের যে এসআইআর হয়েছিল সেই 2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী এটা ফিল আপ করতে হবে। এই হচ্ছে, আপনারা এটা করবেন, সিগনেচার করবেন, আমরা এক কপি রিসিভ করে আপনাদেরকে দিয়ে দেবো, আর এক কপি আমরা নিয়ে নেব। 2 কপি ফিল আপ করুন। দুটো করে সবাইকে দেওয়া হচ্ছে। আপনাকে যে ফর্ম দিচ্ছি আমরা, মানে এটা আমাদের প্রমাণ রাখার জন্য একটা রিসিভ করিয়ে নিচ্ছি, বুঝতে পেরেছেন? আর এখানটা সিগনেচার করে দিন। এই ফর্ম নেওয়া হবে কবে ফেরত? বলে দিচ্ছি। যাদের ম্যাপিং মানে 2002 সালে যাদের ভোটার লিস্টে আছে, 25-এও আছে, তাদের এই ম্যাপিং হয়েছে। দেখুন ম্যাপিংয়ের কালারটা অন্যরকম হয়ে গেছে, মানে এইগুলো ম্যাপিং হয়ে আছে, মানে আপনি করে ফেলেছেন। হ্যাঁ, এইগুলোর ম্যাপিং, যেগুলো সাদা দেখতে পাচ্ছেন এগুলো কোনো ম্যাপিং হয়নি, মানে এদের কোনো লিঙ্কেজ আমরা খুঁজে পাইনি। আর 2002-এর সঙ্গে হয় বাবা মা মানে যারা আছে তাদের সঙ্গে এদের লিঙ্ক পাইনি বলে এরকম সাদা হয়ে আছে। এবারে লিঙ্ক পেলে সেটা সবুজ। এবার যাদের লিঙ্ক হয়ে গেছে, ম্যাপিং হয়ে গেছে, ম্যাপিংয়ের কালার দেখুন পুরো চেঞ্জ হয়ে গেছে, একটা গ্রিন টাইপের যেমন কালার। এটা নিলেন, ফর্মটা পাওয়ার পর আপনি ম্যাপিং করবেন। না, আগে আমরা ম্যাপিং করে নিয়েছি, এবার নতুন যদি পাই আমরা আবার ম্যাপিং করে নেব। আমি স্যারকে চিনি, স্যারের ছেলেকে চিনি, আমি 2002-এর সঙ্গে ম্যাপিং করে দিয়েছি। আগে ম্যাপিং করে নিন। বুঝতে পেরেছেন তো? গ্রিন করে ম্যাপিং, হ্যাঁ, গ্রিনগুলো ম্যাপিং হয়ে অলরেডি করা হয়ে গেছে। ম্যাপিং প্লাস অ্যাড প্রয়োজনী বলে আছে, তাদের ছেলে মেয়েদেরও আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। এবার 2000 স্বামী স্ত্রীর নাম দরকার যদি থাকে। আগে দেবেন, নাহলে দেবেন না। যেগুলো আছে, স্বামী স্ত্রী বলতে আমার মা বাবার। হ্যাঁ, না এটা হচ্ছে আপনার সঙ্গে আপনার স্বামী যদি থাকে। আপনার ওই ইয়েটা দিলেন কি ফিল আপ করে যোগ করে রাখবেন। সোনালী কুঞ্জু 54, তারপরে বাপু কারো যাবো